ইতিমধ্যে আপনারা জানেন যে এই ঈদুল ফিতর আর মাত্র 6 থেকে 7 দিনের মধ্যেই হতে যাচ্ছে। দর্শক, ইসলাম রাষ্ট্রে সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান এই ঈদকে ঘিরে সিয়াম সাধনার পরে দীর্ঘ একটা মাস সিয়াম সাধনা রেখে উদযাপিত হয় সেই ঈদকে ঘিরে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা দোকানে আমি যদি পর্যবেক্ষণ করে আপনাদের সুন্দরভাবে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন যে কোনো লোকজন নেই, তেমন বেচাকেনা হার খুবই কম। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গার্মেন্টস দোকানগুলো সম্পূর্ণ তারা, যে দোকান মালিক থেকে শুরু করে সমস্ত লোক নিরুপায়ভাবে বসে আছে। যে ঈদের ভিতরে যে একটা বেচাকেনার যে ভিড়ভাট্টা থাকবে, সেই ভিড়ভাট্টা এবছরের ঈদে আমরা তেমন একটা দেখতে পারছি না। ইতিমধ্যে আর মাত্র রয়ে গেছে 6 থেকে 7 দিন। 7 দিন পরে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে মার্কেটের যে পর্যাপ্ত পরিমাণে যে বেচাকেনা হওয়ার কথা, সব ধরনের সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন, সেই সামগ্রীগুলো কোনো বিক্রয় নেই। এবং যে এই বাজারে ঘিরে যে 3-4টি যে ইউনিয়ন বিশিষ্ট বাজার কেন্দ্রিক ঘুরে রয়েছে, সেই বাজারে এই যে বড় বড় কিছু দোকান আমি ভিডিওতে রাখছি, তাদের বেচাকেনার হার খুবই কম। তাদের ভাষ্যমতে কোনো রকম বেচাকেনা হচ্ছে এরকমটা, যেহেতু আর মাত্র 1 সপ্তাহ আছে ঈদের, তো তেমনটাই সে আমাকে বলছে। তেমনটা ঈদের খুবই বেচাকেনা মার্কেটে কম থাকায় সাধারণ ব্যবসায়ী তালারা পড়ছে দুর্ভোগে। ঈদে বেশি বেচাকেনা না হয় সাধারণ ব্যক্তিরা দুর্ভোগে পড়েছে। বেচাকেনা না হওয়ার কারণে তারা যেসব ঈদের পোশাক বাইরে থেকে নিয়ে এসেছে, তারা এইগুলো বিক্রি করতে পারছে না। প্রত্যেকটা দোকান, জুয়েলার্সের দোকান সহ, গার্মেন্টসের দোকান সহ, জুতা স্যান্ডেলের দোকান সহ ইত্যাদি সমস্ত সামগ্রীর দোকানের স্যান্ডেলের আমি আপনাদেরকে পর্যবেক্ষণ করে দেখাইছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণভাবে। আপনাদেরকে যদি দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন যে নিরুপায় হিসেবে বেচাকেনা নেই বললেই চলে, এরকম একটা অবস্থায় প্রত্যেকটা দোকানদার রয়েছে। যদি এই দিক থেকে আপনাদেরকে দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণভাবে আবার বাজারে যে লোক সমাগম, যে ঈদের বেচাকেনার যে একটা ভিড়ের যে লোক সমাগম থাকবে বাজারে, সেই লোক সমাগমটাও খুবই কম। ন্যূনতম অন্ততপক্ষে সবসময় বাজার কেন্দ্রিক প্রত্যেকটা দোকানে কিছু না কিছু বেচাকেনার এখন এই সময়টা হওয়ার কথা, কিন্তু তুলনামূলক একদমই বেচাকেনা নাই, যার কারণে সাধারণ ব্যবসায়ী তারা দুর্ভোগে পড়েছে। ব্যবসা হচ্ছে না, সেরকমটাই জানাইছে। আমরা যদি চৌরাস্তা মোড় থেকে ভিডিওটা ধারণ করি, আপনারা দেখতে পাচ্ছেন যে চৌরাস্তা মোড়ে তেমন কোনো ভিড়ভাট্টা নাই কোনো বাইরের কোনো ক্রেতা বিক্রেতা, নাই কোনো ব্যক্তিত্ব যে ঈদের জন্য যে মার্কেটগুলো করবে, সেই জাতীয় কোনো লোকজন আমরা তেমনটা মোড়ের পর দেখতে পারছি না। আপনারা ঠিক দেখতে পারছেন যে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রত্যেকটা ব্যবসায়ীদেরই কষ্টের মধ্যে সময় পার করতে হচ্ছে, যেহেতু ঈদের বেচাকেনা বাজারে খুবই কম, নেই বললেই চলে, আর বাজারে ভিড়ভাট্টা পর্যন্তও কম। তো এই সব মিলিয়ে ঈদকে ঘিরে, সামনে ঈদ, এই ঈদকে ঘিরে সাধারণ যে ব্যবসায়ীরা আছে, সমস্ত শ্রেণীর যে ব্যবসায়ীরা আছে, তাদের সমস্ত কিছু ব্যবসায়ীদের বেচাকেনার হার খুব কম হয়। সাধারণ যে দোকানদারদের যে একটা বেহাল একটা অবস্থায় পড়তে হচ্ছে, সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন। তো অবশ্যই সামনে ঈদকে রেখে সবাইকে শুভকামনা করি, সবাই ভালোভাবে ঈদ যাপন করেন এবং যার যা সামর্থ্য আছে সেরকমভাবে মার্কেট করুন।